এর লাগি দুনিয়ার আল্লাহর দৃষ্টির মাঝে সবচেয়ে বড় দরজা, সবচেয়ে বড় মর্যাদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর হাবিবের সঙ্গে যত সংসর্গ হইছে সারারে বড় বানাইছে। নবী হকর মাঝে যারা আন্তরিকতা আল্লাহর হাবিবের সঙ্গে বেশি আছে তারারে আল্লাহ বড় দরজা দান করছে। মুমিন হকর মাঝে যে সমস্ত মানুষের মুমিনের আল্লাহর হাবিবের সঙ্গে দিলি সংসর্গ বেশি, এই সমস্ত মানুষের আল্লাহ বড় দরজা দান করিয়া থাকে। বড় বানাইলে আমি দুই সাইড সমাজ হয়েছি, জানোয়ারের মাঝেও বড় হয়ে যান গিয়া বড়র সংসর্গ। আমি যদি কুত্তা ভালি এগুলো যে দাম হইব ইজ্জত হইব, সেটা তো ডিস হিসাবে ও কুকুরের বাচ্চা একটা ভালো যে এগুর মর্যাদা বেশ হইব নিলে না, ডিস হিসাবে বড় হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে কোনো জানোয়ারের সংসর্গ হয়েছে, সে জানোয়ারের মর্যাদা বড় হয়ে বাড়ি গেছে। আমি দেখাই একটা উড়াল ফাঁকি, জঙ্গলি ফাঁকি আই আপনারা গরু বইলে কি করে বাড়ি মারিয়া লেংড়া করে দেবো করে খাইপানি না, হ্যাঁ? কিন্তু জঙ্গলি ফারো আইয়া আপনার গরু যদি আমায় তারে বাচ্চা করার ব্যবস্থা, রোয়ার ব্যবস্থা, তার খেদমত আপনি গোসল নি না, জঙ্গলি ফারো আইয়া আমায় দেখো খেদমত আপনি গোসল নি না, এগুলো তো জঙ্গলি ফাঁকি। ফেলে বলছেন আল্লাহ আপনার বাধ্য করে দিচ্ছে, যে দুনিয়ার মানুষ এই পার হয়ে আমার হবিবর খেদমত করছে, তোমরা সারা দুনিয়ার মানুষের আমি বাধ্য করে দিলাম এই পারের খেদমত কিয়ামত পর্যন্ত আদা করতে থাকো। পার হয়ে আল্লাহর হবিবর খেদমত আদা করছিল কিছু। যে সময় রাসূলুল্লাহ গাড়া থামাই গেছিলা, এই গাড়ার মুখ আন্ডা দিয়া কিংবা বাচ্চা দিয়ে আল্লাহর হবিবরে কিছু সাহায্য করছিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের বাধ্য করে দিচ্ছে যে এই পারের খেদমত তোমরা করো। জলালি ভারো মারুন না, জলালি ভারো মারুন না, ই আল্লাহ হেকমত লাগাই দিছে। আনারি মূল্য হইলে হইব মারো এরিবা খাইতে না কিতা ওই যে সাজলাল সাগর ভারো হইল করি হইন সাজলাল হয়ে গেল না। আনারি মূল্যার মশলা তো আর ধরা যায় না। ইগুন যে খাইন না কিতা লাগি জানো নি, ই রঙ্গা ভারো যত লেখন চিরতে এগুলো হেসামো যে ইটা রাসূলুল্লাহর গাড়ার খান্দার যেটা আন্ডা ভারিছিল ওটার বাচ্চা, ওটার বংশ বইলা সুরমাই রঙ্গর ভারো গরম শরীর পোড়া কেউ মারিয়া খায় না। আরবের জমিনের উড়ে যেন কোন জায়গা রং কালা করিলেন, কিন্তু কোন মানুষে আঙ্গুল দিয়ে ইশারা করে না। তারা জানা আছে যে এই পারো আন্দা দিয়া কিংবা বাচ্চা দিয়ে আল্লাহর হাবিবকে সাহায্য করছিল, এই সমস্ত পাররে আল্লাহ নিরাপদ বানাইয়া রাখি দিছে। জানি না না জানোয়ার দিয়া দেখাইছেন, এর চেয়ে আরো দুর্বল জানোয়ার আপনার ঘরে ধরা যায় মাখড়ে জাল করে, সে মাখড়ের মতো দুর্বল আর কোন জানোয়ার নাই। মাখড়ের ঘরের মতো তো দুর্বল কোরআন নাই। কোরআন শরীফ আল্লাহ ফরমায় ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। কিন্তু দুনিয়ার হবে যদি বাদশাহী চাও, বাদশা হইয়া জিন্দেগি খাটাইতে চাও, আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যদি কলবের ভিতরে ঢুকাই রয়েছে ঘরে পাইছে, তোমার আর কোন রাজত্বের দরকার নাই, আর কোন সম্পত্তির দরকার নাই। তোমার আল্লাহ দুনিয়া ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ইশারা আয়াতের মিথ্যার তোমার বানিয়েছে। এই ভারর মাখড়ের খেদমত আল্লাহর কিছু কবুল হয়ে গেল। সারা দুনিয়ার জানদার হলে কোশিশ করিয়া, তালাশ করিয়া, মেহনত করিয়া তার খাদ্য, তার খুরাকরে উপার্জন করতে হয়। বরং মানুষরে খাস করে মুমিনগুলোরে পরবর্তীকালে আলমে হালাল রুজির লাগি বাধ্য করেন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ ইলা হুকুম তো দিতে আছে নামাজ পড়িয়া তসবিহ লইয়া মসজিদে বইটা হো, এমনি মসজিদের খিড়কি লইয়া পানি বজিব, ইলা তো আল্লাহ বলি না। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমার নামাজ পড়িলেই জৈন তসবিহ আর সামনে ভালো ইয়াকে তোমার রুজি তালাশ করো। এক মাস তসবি মারিয়া, এক মাস নফল রোজা রাখিয়া, এক মাস নফল নামাজ পড়িয়া
যে পরিমাণ একজন মানুষ ফায়দা মন্দ হইব রুজি করিয়া যদি একজন বুকা মাংসরে তার কলিজা ঠান্ডা করিয়া এক কামড় ভাত খাওয়াইছে তার সব বেশ হইব হোসেন আপনারা মানুষরে মানুষের দিল যে শান্তি করা দিল বছর তারিখ হচ্ছে একবার দিল বেচারাত মানে জানি মন জুড়া না মসজিদ জুড়া বড় কাবা শরীফ থেকে মুমিনের দিলের মর্যাদা আল্লাহ বড় না এক মুমিনের খুনলে যদি না হোক জমিনে হোক পিটায় কিবা এক মুমিনের ইজ্জতরে যদি কোনো ব্যক্তি নষ্ট করে কিবা এক মুমিনের মালরে যদি না হোক কেউ তসররুফ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজ্জাতুল বেদাত যে হজ তামাম সাহাবায়ে কেরামের পেছনে আল্লাহর হাবিবে বিদায় লন যে হজের খুতবা পড়িতে কোন সাহাবীর হুশ জায়গা দেখে না খানতে খানতে সারা বেতা বই যায় 1,80,000 সাহাবীর সামনে লইয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা দেন যে সময় হুজুরে ফরমাইল আমার সাহাবী হল তুমি চাই মনে কথা আশা রাখিও না এবারে তোমার নবীরে সঙ্গে লইয়া যেভাবে হারবার ময়দান হইলায় আর তোমার দান ভাগ্যে ঘটিব আর বছর তোমার দান নবীরে সঙ্গে লইয়া হারবার ময়দান হইবার আশা করিও না তমাম সাহাবী বলবে এই খুতবার আখির ওসিয়ত যে আমার উম্মত তোমার দান মাঝের একজনের খুন যদি আরেকজনে না হোক জমিনে বিটাও কিংবা একজনের ইজ্জত যদি আরেকজনে নষ্ট করো কিংবা তোমার তার মাঝের একজনে আরেকজনের মাল যদি না হোক তসররুফ করো জানিয়ে রাখো জিলহজ্জার 9 তারিখ অর্থাৎ হজের তারিখে আল্লাহর খানায় কাবা ভাঙ্গিলে যেই গুণে সেই গুণে তোমার আমল নামার মাঝে লেখা হইয়া থাকবো মুমিনের তখন দাম আল্লাহ বাড়াই দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জানোয়ারে তার খুরাক লাগি চেষ্টা করে কিন্তু দুনিয়ার মাঝে যদি জাগাত বইয়া খুরাক পায় আনা লড়াচড়া করিয়া আনা তালাশ করি চেষ্টা করিয়া যদি খুরাক পায় একমাত্র মাকড়ে পায় মাকড়ের এই খেদমতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যে মাকড়ের জাল বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুশমনের চোখ দেখি আহত দিবার লাগি গালার মুখ জাল বানাইছিল এই খেদমতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তার বংশরে আল্লাহ বাদশা বানাই চালাইছেন রাসূলুল্লাহকে তার লোকে সমস্ত আন্তরিকতা হইলে লাভ কিটা হইব আর রাসূলুল্লাহর অবহেলা করলে কিটা হইব অবহেলা করলে আল্লাহর কোরআন আল্লাহ ফরমান যে দুনিয়া আখিরাতে তার লাগি আমি লানত মুকরর করলাম আর দুজখ তার লাগি আমি দেখিয়া ফয়সালা করে রাখি দিলাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আলিম সাহেবগুলোর এক কথা বুঝাই দিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর চরিত্রের মাঝে কিভাবে বিরাজমান আছেন সেই কথা নিয়ে আলোচনা করিও না, সেই কথা প্রত্যেকে বুঝতে পারত না। এমনকি গুরু নানকের জন হিন্দু বাসিকর গুরু আপনারা জানেন, গুরু নানকের অঙ্ক দিয়া দেখাইয়া গেছে যে কোন জিনিস নাই যে জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক নাই। কিন্তু এই সমস্ত মশলা আলোচনা করিও না, বহুত মশলা আছে আলোচনা না করা বলা। যেমন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। ওখান বুঝাইতেছেন মানুষের কত সারা মানুষের বুঝাই দিবেনি কি দেবা মুমিনের দিল আল্লাহর আরশ। বরং শাইরে কইন মুন্না গঞ্জম দর জমি ও আসমা দেখি গঞ্জম দর কুলুবে মুমিনা। এগুলো আমরা জনসাধারণ বুঝাইতে পারবেন যে মুমিনের দিল আল্লাহর আরশ। কিন্তু সারা মানুষের বুঝো আইবনি। এলাকি হইলাম মেরাজ শরীফের মশলায় বহু মানুষের বেঈমান বানাই রইল। বহু মশলা আছে যেটা আলোচনা না করা বলা হইয়া থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না তারিফ দিয়া মানুষ কি পরিমাণ লাভবান হইল আমি সওয়াদ ইবনে তারিফের শের শুনাই। যত মশলায় আজ মানুষের ইমান দিয়ে হালকা করতেছে।
রাসূলুল্লাহর ইজ্জত মানুষের দিল জনে সরাইতে স্যার ইজ্জত তো খালি আল্লাহর করবার আমার কারোর ইজ্জত করার দরকার নাই না। এমনও জিনিস আছে কোন পাথর আছে যে পাথরটা আমি ইজ্জতের চোখে না দেখি অবহেলার চোখে দেখিতে আমি বেঈমান হয়ে যাইমু। পাথর আছে যে কোন পাথরটা আমি অবহেলার চোখে দেখলে আমার ঈমান নষ্ট হয়ে যাব। ইজ্জত খালি আল্লাহর করতাম না, পাথরেরও ইজ্জত করতে আমি বাধ্য। যেমন হরম শরীফ গেলে হাজি হলে 2 রাকাত নামাজ পড়েন মকামে ইব্রাহিমের সামনে গিয়া মকামে ইব্রাহিম এক পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হইয়া কাবা শরীফ বানাইছিল 2 কদম মোবারকের নিশান। ইব্রাহিম আলাইহিস সালামের 2 কদম মোবারকের নিশান এই পাথরের উপরে। এই পাথরটা যদি আমি অবহেলার চোখে দেখি নিন্দা করি যে আমার ঈমান রইব নি? খালি আল্লাহর তাজিম করি আমি মুমিন হইলাম নি না? আল্লাহ ফরমায় মাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সবাবার কি মারওয়াবার দেখে যদি আমি নিন্দা করি যে মেটি এক টিলা আর কত বড় বড় ফাড় ভরি রয়েছে ও ফাড়ের আলোচনা কোরআন শরীফ আল্লাহ কল্যাণীতে আমার ঈমান রইব নি? কেন আল্লাহ ফরমায় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর বার ময়দানে গিয়া যদি হইলা বড় বড় হাওর আমরা দেশে হই রয়েছে বাবা ছোট মোটো ময়দানের নাম ওরা মশুর নি, কুরআন শরীফের মাঝে তার জিকির নিতে তার ঈমান রইব নি? আল্লাহর সংসর্গে যত জিনিস এই সমস্ত জিনিসে নিন্দা করার পরে ঈমান থাকে না। আল্লাহর হাবিবের নিন্দা করার পরে আল্লাহর হাবিবের ইজ্জতের বিপরীত একটা সুদ পরিমাণে কোন শব্দ মুখ থেকে বার করার পরে আল্লাহর কোরআনে তার লাগি লানত সাবিত করে দেয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। রাসূলুল্লাহরে আমরা হল্লা চুলিয়া দেখা তাই কত বড় আসলা ইদিন কত খান আসিল তাই খাল লাগান আসলা এটা আমরা রে শরীয়তে রসদ দেয়নি। হ্যাঁ একদিন আজ মৌলী সাহেব জিগাইলা, মৌলী সাহেব তো আজকাল নাই, মৌলানা সাহেব যে সাহেব বড় পীর ধরছে কি সাহেবর দরজা বড় নি না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরজা বড়। আমি আমার টুঙ্গির সামনে উত্তর মুখ আমার বাড়িতে কি ফাড় দেখা যায়, 2 ফাড় দেখা যা কইলাম ও ফাড়ের ওজন বেশ হইব না ও ফাড়ের ওজন বেশ হইব ওইটা চাবিটা কোনো মাফা যাইব এখানে আমার হাত দিয়ে তুলা মারতে পারতায় না। ফাড় যদি হাত দিয়ে তুলা মারতে পারতায় না কোনটার ওজন বেশ আপনি হইতে পারলেন না যে বড় পীর দস্তগীর সাহেব আর খাজা আজমেরি সাহেব এটা ফাড় তো আরো বাড়ি নিলা না। আমার মতো মানুষের হাত দিয়ে তুলা মারি দেখতাম পারমুনি হার দরজা বড় এই প্রশ্নটা আল্লাহ কিনা দেও শর্মিন্দা হইয়াছে কিরা ও যে করলাম মারি চাই না আমরা আর আল্লাহ দিয়ে তুলিলাই। আমি 2 দিন ঘটনা বয়ান করছি আইসনে লইয়া মনে হয় 45 বড় থাকে 45 বছর আগে মনে হয় দিল্লিতে গেলাম, এরোপ্লেন বার হয়েছে নয়া দেখতাম ওটা 39 বাংলার এরোপ্লেন বার হয়েছে গেলাম দেখতাম আমার লোকে গেলা তালবার ও সাহায্য গেইটও গিয়ালে আমার 5 দিল ভিতরে গেলাম গিয়া এলেন দিয়ে হইলাম বলে তারারও সড়ক তারাও এরোপ্লেন দেখতে আসছে বলে নাই নাই ও বাঙালি হয়। আমি বললাম বাঙালি হইলো তারা তালবার দেখতে আসছে শাড়ি দেখবো বলে নাই ও বাঙালি হয়। বাঙালি হ্যাঁ হইছে আমার দেখে বাঙালি চিনছে না বাঙালি হইছে। আমি বললাম যে দেখতো এর মাঝে বাঙালির আর यूपीর কোন প্রশ্ন তো নাই। বললো নাই নাই ও आँख से नहीं देखेंगे वो हाथ से देखेंगे। ওটা চোখ দিয়ে দেখিয়া বাদ দিত না টিপিয়া না টিপিতে বাদ দিত না দিলও না এসে বাতও দিল না। বললো वो बंगाली है वो आँख से नहीं देखेंगे हाथ से देखेंगे। চোখ দিয়ে দেখিয়া বাদ দিত না হাত দিয়ে টিপ দিয়া তো এলা গিয়া দিলও না। তো রসুল্লাহ রইলে হাত দিয়ে টিপিয়া দুনিয়ার মানে চাইছিল না আমরা সাবাত লাগছি রসুল্লাহ খান লাখান আসলা কত বড় আসলা আমার লাখান নি না বাবা লাখান নি না বড় ভাইসা ও লাখান
এটা এই সহ্য খবরের ভিতরে কোন মানুষে আল্লাহ নবীরে হল্লার তুলিয়া খাইছেন না তো তার ওজন হতে খান আসুনি না কোনো কিতাব লেখা আসুনি যে হল্লা রসুল্লাহ খালা খান আলোচনা করতো হ্যাঁ আল্লাহ মানুষকে দুনিয়া আখিরাতে লানত আল্লাহ নবীরে যে কষ্ট দিব আল্লাহ নবীরে কষ্ট কিভাবে দেওয়া তফসিল বার করে দেখো বলিদাউর রসুল বিন নফসে বলাই আল্লাহ নবীরে তকলিফ দেওয়া হইল তার সামনে ঘটাইয়া তার আইক বয়ান করিয়া আজকাল যেগুলা কিতাব লেগি লইছেন